আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমি পাস্তা রান্না করেছিলাম। সো আমার সাডেনলি অনেক দিন ধরে আমার পাস্তার ক্রেভ হচ্ছিল। বাট এরকম হয় যে বাসায় আসলে একা থাকলে অনেক খাবারই খাওয়া হয় না, আর আমার হাজব্যান্ডও বিজি থাকে। তো মনে হলো যে আমরা আজকে ডিনারে পাস্তাটা খাবো। সো আমি এখানে পিনে পাস্তা নিয়ে নিয়েছি। এটা আমি বয়েল করে তারপরে স্ট্রেন করে নিলাম, আর ভালো মতো ওয়াশ করে একটু অয়েলও দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা একটা আরেকটার সাথে না লেগে যায়। আমি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই হোয়াইট সস পাস্তাটা মেক করছি, আর এটা খেতে অনেক মজা হয়। আমি ফ্রেশ মাশরুম নিয়ে নিয়েছি, ব্রকলি নিয়েছি, আর হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। এই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি পাস্তাটা রান্না করব। সো আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি অলিভ অয়েল অ্যান্ড বাটার এই দুইটা দিয়েই পাস্তাটা মেক করব। তো পাস্তা অনেকে অনেকভাবে মেক করে থাকে, সো আমি অনেক ইজি ওয়েতেই মেক করি। আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন থাই ফিলেট। আসলে যত ইজিভাবে মেক করা যায় ততটাই ঝামেলা কম, যদিও এক্সপার্ট রাঁধুনি না। তারপর এই তো এখানে গার্লিক চপ করে দিয়ে দিলাম, আর গার্লিকটা এই অলিভ অয়েলে দেওয়ার পরে স্মেলটা খুবই ভালো আসছিল। আর বাটারটা আমি একবারই ইউজ করব না, আমি একটু একটু করেই আমি মিক্স করব, কারণ বাটারটা যদি একবারই দেওয়া হয় এটা কুক হতে হতে বাটারের যে একটা অ্যাক্টিভ অ্যারোমা থাকে এটা চলে যায়, এটা পাওয়া যায় না। আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি অল্প কিছুক্ষণই কুক করব, কারণ ভেজির সাথে যখন আমি এটা কুক করব এটা ওয়েল ডান হয়ে যাবে। অল্প কিছু পরিমাণে সল্ট দিয়ে নিলাম। সল্টটা আপনারা টেস্ট করে করে নেবেন, এখানে আমি পরিমাণটা ওইভাবে বুঝে বলতে পারবো না। এটা বেটার হয় যে একটু টেস্ট করে করে নেবেন, তাহলেই পারফেক্ট হবে। তারপর চিকেনটা আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি, চিকেনটার মধ্যে জাস্ট অল্প একটু সল্ট দিয়ে রেখে দিয়েছিলাম, আর হালকা একটু সয়া সস দিয়ে, খুবই লাইট সয়া সস ইউজ করেছি, খুবই সামান্য, খুবই কম পরিমাণে আমি সয়া সসটা ইউজ করেছি। তারপর হচ্ছে এই তো একটু ফ্রাই করে নিচ্ছি। পাস্তা আসলে অনেক প্রকারের হয়ে থাকে, আমার হোয়াইট সস পাস্তাটা ভালো লাগে, বেক পাস্তাটাও ভালো লাগে। তো আমি আসলে আমার অনেক কিছুই বাসায় মেক করা হয়, আমি অনেক কিছু মেক করি, কিন্তু আমি ওইভাবে ভিডিও করি না, বা দেখা যায় ভিডিও করেছি আপলোড করি না এডিট করে। তারপর এই তো বাইরে ওয়েদারটা অনেক ভালো ছিল, বাইরে একটু হাঁটাহাঁটি করলাম। আমার সামনে ছোট্ট একটা গার্ডেন আছে, ওখানে আমি হালকা কিছু আমি ভেজিটেবলের গাছ লাগিয়েছি। তো ওটা আমি একটু আসলে সামনে একটু জায়গা আছে, এর জন্য গার্ডেনিংটা করলাম, ভালোই লাগে। একটু সময়টাও ভালো কাটে, দেখা যায় নিজের হাতে কিছু শাকসবজিও খাওয়া যায়, এটা আসলে মজাটাই আলাদা। তো আমি অল্প পরিমাণে একটু পরপরই বাটার অ্যাড করছিলাম। আপনারা যদি চান কেউ তাহলে ভেজিটেবলটা পরেও দিতে পারেন। আমি এই থিকেন ক্রিমটা এখন হাফ দিয়ে দিব, পরে আমি যদি দেখি যে এটা ড্রাই হয়ে এসেছে, যদি দরকার পড়ে তাহলে আমি বাকিটা অ্যাড করে ফেলবো। আর ক্রিমটা ইউজ করার পর এটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? গ্রিন হোয়াইট একটা খুব সুন্দর একটা কম্বিনেশন আসছে। আর আমার উপরে এই যে বার্নার উপরে যে অ্যাডজাস্টারটা আছে ওইটার লাইটের পাওয়ারটা অনেক বেশি, যার কারণে আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে লাইটটা একবার বেড়ে যাচ্ছে একবার কমে যাচ্ছে। সো এই তো মোটামুটি রান্নাটা হচ্ছে, আর এই পাস্তাটা খেতে অনেক ইয়ামি হয়েছিল, আর এত সুন্দর একটা অ্যারোমা আসতেছিল, কারণ বাটার, তারপরে হচ্ছে গার্লিক, আবার হচ্ছে এই থিকেন ক্রিম, এই সব কিছু মিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসছিল। সো সল্টটা আমি আসলে বুঝে বুঝে যদি দেখছিলাম যে সল্টের পরিমাণটা কম, তারপরে তখন একটু অ্যাড করছিলাম, এভাবে দেখে দেখে অ্যাড করছিলাম। আর এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু একটু বাটারি হলেই খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, অ্যান্ড কমেন্টস করে আমাকে জানাতে পারেন যে কে কীভাবে পাস্তাটা রান্না করেন। আমি যেভাবে পারি ওইভাবে আমি শেয়ার করলাম।
আমি আসলে মাঝে মধ্যে যদি মনে হয় যে আমি একটু যে রান্নাটা করছি ওইটা একটু শেয়ার করি আপনাদের সাথে, তখনই আসলে আমি ভিডিওটা করি। আইদার আমার ভিডিও করা হয় না। আমি পাস্তাটা অ্যাড করে দিলাম। পাস্তাটাতে একটু অয়েল দিয়ে রেখেছিলাম, যার কারণে পাস্তাটা খুব সুন্দর ঝরঝরে ছিল। তো এই যে পার্মেজান চিজটা দিয়ে দিব। পার্মেজান চিজটা দেওয়ার পরে এটার এত সুন্দর একটা স্মেলই হয়, স্মেলটাই অনেক সুন্দর হয়, এবং যেই টেক্সচারটা থাকে পার্মেজান চিজের ফ্লেভার অ্যান্ড টেস্ট আমার খুবই ভালো লাগে। এটা অ্যাড করার পরেই যদি মনে হয় যে ক্রিমটা অনেক বেশি থিক হয়ে এসেছে, তখন কিন্তু আপনি আরেকটু ওই যে আমি রেখে দিয়েছিলাম না, ওই ক্রিমটাও আমি ইউজ করে দিব। সো আমি বাটারও দিয়ে দিলাম, যেহেতু চিজ দিয়েছি সো এটা স্টিকি মনে হচ্ছিল, সো আমি আরেকটু বাটারও অ্যাড করে দিলাম। সো এই ভিডিওটা আমি এর জন্যই করলাম যে পাস্তা অনেক রকমেরই হয়, আপনারা যদি অন্যভাবেও ট্রাই করেন আমার সাথে শেয়ার করতে পারেন। উপস, আমি বার্নারটার মধ্যে চিকেন ক্রিমটা ফেলে দিয়েছি। আমি সবসময় ট্রাই করি আমার বাসা অনেক নিট অ্যান্ড ক্লিন রাখতে। দেখা যায় এই ধোয়া এই মোছা এগুলোর মধ্যে কন্টিনিউ আমি ক্লিনিংয়ের মধ্যেই থাকি, এটা ওইটা সারাক্ষণ ক্লিন করতে থাকি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টস করে। যদি আপনারা রেসিপির ভিডিও চান তাহলে আমি নেক্সট থেকে ট্রাই করব রেসিপির ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। অ্যান্ড লুক অ্যাট দ্য পাস্তা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।